আন ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত قال, তিনি বলেন বাইনামা জিবরিলু কাঈদুন ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসেছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন মানুষ নাকি ফেরেশতা? সাহাবী বলছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর দরবারে নবীর সামনে একদিন বসেছিলেন। সামিআ নাকিদান মিন ফাওকিহি, হঠাৎ করে আকাশের একটা দরজা খোলার বিকট শব্দ হলো। দরজা খুললে শব্দ হয় কিনা? এটা কোন দরজা? দুনিয়ার কোন দরজা না, আমার আপনার বাসার দরজা না, আকাশের দরজা। সামিআ নাকিদান মিন ফাওকিহি, উপর থেকে একটা শব্দ হলো, বড় শব্দ। ফারাফা রাসাহু, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা উঠালেন উপরের দিকে। ফেরেশতা জিবরাইল বলছেন ফাকাল হাযা বাবুম মিনাস সামা, এটা হলো আসমানের একটা দরজা। এই মাত্র আমরা যেই শব্দটা শুনতে পেলাম, আসমানের একটা দরজা খোলার শব্দ। ফুতিহাল ইয়াউম, ওই দরজাটা আজকে খোলা হয়েছে। লাম ইফতাহ কাত্তুন ইল্লাল ইয়াউম, আজকের আগে জীবনে কোনোদিন আকাশের এই দরজাটা খোলা হয় নাই। আল্লাহু আকবার। ফেরেশতা জিবরাইল বলেন আজকের আগে আর কোনোদিন আকাশের এই দরজা খোলা হয় নাই। فقال هذا باب من السماء فتح اليوم لم يفتح قط الا اليوم, আজকেই প্রথম এই দরজা খোলা হয়েছে। ফানাজালা মিনহু মালাকুন, দরজাটা যখন খোলা হয়ে যায় ওই দরজা দিয়ে একজন ফেরেশতা বের হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ফানাজালা মিনহু মালাকুন, একজন ফেরেশতা আকাশের এই দরজা দিয়ে বের হয়েছে, দুনিয়াতে ঢুকেছে। ফাকাল হাযা মালাক, ফেরেশতা জিবরাইল বলেন ফাকাল হাযা মালাকুন নাযালা ইলাল আরদ, এই ফেরেশতা জমিনের মধ্যে নাজিল হয়েছে, আকাশের সেই দরজা দিয়ে দুনিয়াতে ঢুকেছে, দুনিয়ার জমিনের উদ্দেশ্যে রওনা হয়েছে। লাম ইয়ানজিল কাত্তুন ইল্লাল ইয়াউম, আজকের আগে জীবনে কোনোদিন এই ফেরেশতা পৃথিবীতে আসে নাই। আল্লাহু আকবার। ফাসাল্লামা ওয়া ক্বাল, ওই ফেরেশতা সরাসরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাজির। এসে বিশ্ব নবী, মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী, নবীকে আমার ফাসাল্লামা, সালাম দিলেন। সালাম দেওয়ার পরে সেই ফেরেশতা এবার বলছে ওয়াকালা আবশির বিনুরাইন উতিতাহুমা লাম ইউতাহুমা নাবিয়্যুন ক্বাবলাক, সেই ফেরেশতা বলছে ও নবী, আপনার জন্য দুইটা সুসংবাদ, আমি আপনাকে দুইটা নূর দিব, একটা সুসংবাদ দুইটা নূর দিব, যেই নূর, যেই সুসংবাদ, যেই দেওয়াটা পৃথিবীর কোন নবীকে আর জীবনে কোনোদিন দেওয়া হয় না। সুবহানাল্লাহ। ফাসাল্লামা, সেই ফেরেশতা এসে সালাম দিলেন। ওয়াকালা আবশির, সুসংবাদ দিলেন নবীকে। বিনুরাইন, দুইটা নূরের। কয়টা নূর? কয়টা নূর? দুইটা নূরের সুসংবাদ। উতিতাহুমা লাম ইউতাহুমা, ওই ফেরেশতা বলছে এই দুইটা নূরের সুসংবাদ কোন নবীকে ইতিপূর্বে দেওয়া হয় নাই। নাবিয়্যুন ক্বাবলাক, আপনার পূর্বে কোন নবীকে দেওয়া হয় নাই। ও নবী, দুইটা নূরের সুসংবাদ গ্রহণ করেন। একটা নূর হলো ফাতিহাতুল কিতাব, এই কোরআনের যেই শুরু, এই কোরআনের শুরু হয়েছে যেই সূরা দিয়ে, এই কোরআনের মা যেই সূরা, একটা নূর হলো সেই সূরা, সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরাটার নূর সুসংবাদ আপনাকে দেওয়া হলো। সুবহানাল্লাহ। প্রথম নূরটা হলো সূরাতুল ফাতিহা। ওয়া খাওয়াতিম সূরাতুল বাকারা, সূরাতুল বাকারা। ও নবী, আরেকটা সুসংবাদ হলো সূরা বাকারার শেষ আয়াতগুলো। সূরা বাকারার শেষের আয়াত, লান তাকরা বিহুরফিন মিনহুমা ইল্লা উতিতাহু, এই দুই সূরার যেই আয়াতগুলোর মধ্যে যেই যেই দোয়া আছে, আপনি পড়া মাত্র দেরি রব্বুল আলামিন আপনাকে সেই চাওয়াগুলো দান করে দিবে। সুবহানাল্লাহ। একটা হলো সূরাতুল ফাতিহা,
আর একটা হলো সূরা বাকারার শেষের আয়াত, শেষ দুইটা আয়াত যেগুলি কোনো নবীকে আর দেওয়া হয় নাই। এই দুইটা সুসংবাদ আপনার জন্য। এই সূরার মধ্যে যেই চাওয়াগুলো আছে আল্লাহর কাছে, আপনি পড়লে এই সূরার আয়াতের সেই চাওয়াগুলো আপনাকে দান করে দেবেন কে? যেমন সূরা ফাতিহা হলো একটা দোয়া। সূরা ফাতিহার মধ্যে আল্লাহর কাছে চাওয়া পাওয়া আছে না নাই? কি চাওয়া? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও আল্লাহ, আমি আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যাতে করে সহজ সরল পথে পরিচালিত হতে পারি। আল্লাহু আকবার। একটু আগে আমাদের বাচ্চারা সূরা ফাতিহার ক্লাস দর্শ নিয়েছে, ঠিক কিনা বলেন? আর আমি সূরা বাকারার শেষের দুইটা আয়াত, একটা আয়াত পড়েছি আরেকটা পড়তে পারি নাই। মুসলমান ইমানদার, গোটা কোরআনের মধ্যে এই দুইটা নূর বিশ্বনবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। যেই ঘরে সূরা ফাতিহা, সূরা বাকারার শেষ দুইটা আয়াত তেলাওয়াত করা হয়, সেই ঘরে সূরা বাকারাটা তার জন্য যথেষ্ট হয়ে যায়। প্রতিদিন রাতের বেলা সূরা বাকারার শেষ দুইটা আয়াত পড়েন, হেফাজত করে দিবেন কে? আল্লাহ। সূরা ফাতিহা কত দামি সূরা! প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা আছে। কিন্তু কোনোদিন কি আপনার কাছে বিরক্ত মনে হয়েছে যে আজকে আর পড়লাম না, গতকাল পড়েছি, সকালে পড়েছি, দুপুরে পড়েছি, মাগরিবে পড়েছি, এশার নামাজের সময় আমার কাছে এটা পুরান মনে হয়, বিরক্ত মনে হয়? এরকম কি জীবনে কোনোদিন মনে হয়েছে? বরং এক ওয়াক্ত গেলেই আরেক ওয়াক্ত যখন শুরু করি মনে হয় নতুন কোরআন। এত মজা! প্রতি হরফে একটা হরফ যে পড়বে, একটা হরফ যে শুনবে, রাসূল বলছে একটা হরফের বিনিময়ে 10টা নেকি দান করে দিবেন কে? আপনারা মনে করতে পারেন সূরা ফাতিহা আবার কি জিনিস? সবাই তো পারি, সবাই মুখস্থ পারি, সবাই জানি, ছোট বাচ্চারাও পারে। এই সূরা ফাতিহা আবার কি ফজিলত? একটা তো শুনলেন, এটা আকাশ থেকে প্রথম দরজা খোলা হয়েছে, প্রথম ফেরেশতা নাজিল হয়েছে, দুইটা নূরের সুসংবাদ দেওয়া হয়েছে, তার মধ্যে একটা হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহার আরেকটা ফজিলত শুনবেন। আরেকটা ফজিলত কি বলবো? বুখারীর 5700 নম্বর হাদিস। কত নম্বর? 5700 নম্বর হাদিস, মনে রাখবেন। হাদিসটা বর্ণনা করছেন আন আবি সাঈদ আল খুদরি, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, قال কুন্না ফি মাসিরিন লানা, একবার আমরা একটা সফরে ছিলাম। সফর বুঝছেন তো? একবার আমরা একটা সফরে গিয়েছিলাম। ফানাজালনা, কোনো একটা এলাকায়, কোনো একটা গ্রামে আমরা থামলাম। সেখানে আমরা থামলাম। আরেক হাদিস আছে, এটা তো বুখারীর হাদিস, এই একই হাদিস আরেক হাদিস আসছে, ওই সফরে থাকা অবস্থায় তাদের খিদা লেগে গেছে, খাবার নাই। গ্রামবাসীর কাছে খাবার চেয়েছে, এই তোমরা একটু, আমরা মুসাফির মানুষ, আমাদেরকে একটু খাবার টাবার দাও, মেহমানদারি করাও। কথা বলেন, করে কিনা বলেন? একটু মেহমানদারি করাও। তো গ্রামের মানুষ বলে, না, তোমাদেরকে আমরা খাবার টাবার দিতে পারবো না, খাবার দিতে পারবো না। আচ্ছা, আপনাদের এলাকায় যদি কোনো মুসাফির আসে, সিলেট থেকে, চিটাগং থেকে, কুমিল্লা থেকে এসে যদি বলে, ভাই আমার বাড়ি কুমিল্লা, আমি এখানে এসেছি, একটু বিপদগ্রস্ত হয়ে গেছি, খাবার টাবার নাই, মুসাফির মানুষ, আসলে আমি গরিব না, ফকির না, মিসকিন না, কিন্তু এখানে আইসা বিপদে পড়ে গেছি, এরকমভাবে যদি কোনো মুসলমান কাউকে পায়, তাকে খালি হাতে খালি মুখে ফিরিয়ে দেবে? বলেন, একটু হলে তো খাবার দেবে। কথা বলেন, দিবে কিনা? তো সাহাবা একরামদের সেই দল ওই গ্রামবাসীর কাছে এজাফত চেয়েছে যে আমরা ক্ষুধার্ত, যদি কোনো খাবার টাবার থাকে দাও। তারা বলছে, না, আমরা খাবার টাবার খাওয়াতে পারবো না, খাবার তো খাওয়াই নাই। একটু পরে ওই গ্রামের যে সর্দার, গ্রামের একজন নেতা থাকে না, গ্রামের যে সর্দার, ওই সর্দারকে একটা সাপে কেটেছে। সাপ ছোবল দিয়ে ওই সর্দারের অবস্থা খারাপ, মৃত্যুর মুখী। অনেক চিকিৎসার ব্যবস্থা করা হলো, কোনো কাজ হয় না। এটা আরেকটা হাদিসে আসছে, এই বুখারীর যে হাদিসটা বলছে এটা না, সেম একই হাদিস। তখন কেউ কেউ বললে, এই ওই যে মুসাফিরের একটা দল আমাদের গ্রামে আসছে, একটু আগে খাবার চেয়েছে, আমরা খাবার দেই নাই, তাদের কাছে গিয়ে বলো। তাদের মধ্যে হইতে পারে কেউ ঝাড়ফুঁক করতে পারে, হইতে পারে এই যে আমাদের সর্দারকে সাপে কেটেছে, বিষ, মারা যাচ্ছে, অবস্থা খারাপ, বেহুশ হয়ে পড়ে আছে, এত চিকিৎসা করা হচ্ছে, ভালো হচ্ছে না। হতে পারে ওই যে মুসাফিরের যে দলটা, তাদের মধ্যে কোনো চিকিৎসক, কোনো ঝাড়ফুঁক, ফুটু দেয়, এরকম কেউ থাকতেও পারে। যেই কথা সেই কাজ। ফাজাআত জারিয়া, ওই গ্রাম থেকে একটা মেয়ে
সাহাবে একরামদের মুসাফিরের দলের কাছে আসলেন। ফাকালাত, এসে বলছে, ইন্না সাইয়্যিদাল হায়্যি সালিম, আমাদের গ্রামের সরদারকে সাপে কেটেছে, সাপে কাটার পরে তার অবস্থা খারাপ। ওয়া ইন্না নাফারানা গায়বুন, আমাদের গ্রামে এখন কোনো তেমন পুরুষ মানুষ নাই যে তাকে চিকিৎসা করাবে। ফাহাল মিনকুম রাকিন, তোমাদের মধ্যে এমন কেউ আছো নাকি ঝাড়ফুঁক করতে জানো? তোমাদের মধ্যে এমন কেউ আছো নাকি ঝাড়ফুঁক করতে জানো? আরেকটা হাদিসে আসছে, যখন এই কথা বলা হলো, ওই সাহাবা একরামের দল বলেছে, আমরা ক্ষুধার্ত, একটু আগে খাবারে চেয়েছি, খাবারে দাও নাই, যদি আমাদেরকে খাবার দাও তাহলে একজন আছে চেষ্টা করতে পারে। আল্লাহু আকবার। আর এই হাদিসের মধ্যে আসছে, যখন সেই মেয়েটা বলল, তোমাদের মধ্যে এমন কেউ আছো নাকি আমাদের গ্রামের সর্দারকে সাপে কেটেছে, তাকে একটু ঝাড়ফুঁক করবা। ফাহাল মিনকুম রাকিন, রক রুকাইয়া যিনি করে। ফাকামা মাআহা, ওই সাহাবা একরামদের দলের মধ্যে একজন দাঁড়ায় গেলেন, ওই মেয়েটার সঙ্গে চলে গেলেন সেই গ্রামের সর্দারকে ঝাড়ফুঁক করার জন্য। ফাকামা মাআহা রাজুলুন মা কুন্না নাবনুহু বিরুকয়াতিন ফারাকাহু ফাবারআ ফাআমারা লাহু বিসালাসিনা শাতান ওয়া সাকানা লাবানান। যখন সেই সাহাবী সেই মেয়ের সঙ্গে ঝাড়ফুঁক করতে চলে গেলেন, অন্যান্য সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, তারা নিজেরাও জানে না এই সাহাবী আবার ঝাড়ফুঁক জানতেন। গ্রামের মধ্যে চলে গেলেন ঝাড়ফুঁক করতে মেয়েটার সঙ্গে। বিরকয়াতিন ফারাকাহু ফাবারআ, সাপে কাটা সেই সরদারকে ওই সাহাবীর একজন ঝাড়ফুঁক করলেন, ফু দিলেন। ফু দেওয়া মাত্র দেরি, সরদারের শরীরের সাপে কাটার বিষ দূর হয়ে গিয়ে সঙ্গে সঙ্গে সরদার সুস্থ হয়ে যায়। ফাআমারা লাহু বিসালাসিন শাতান, সরদার এত খুশি হয়েছে, গ্রামের মানুষ এত খুশি হয়েছে, ওই সাহাবীকে, ওই সাহাবীদের দলকে 30টা বকরি ছাগল উপহার দিয়েছে। শুধু 30টা বকরি আর ছাগল উপহার দেয় নাই, ওয়াসাকানা লাবানান, ক্ষুধার্ত ওই সাহাবীর দলকে পেট ভরে দুধ পান করিয়েছে। আল্লাহু আকবার। কি করার কারণে? ঝাড়ফুঁক করছে। কি করার কারণে? ঝাড়ফুঁক করার কারণে। লাবানান, তাদেরকে দুধ পান করিয়েছে। ফালাম্মা রাজা, এবার ওই সাহাবী ঝাড়ফুঁক করে আবার চলে আসছে সাহাবীদের দলে, কাফেলার মধ্যে ফিরে এসেছে। কুলনা লাহু আকুনতা তুহসিনু রুকিয়া আও কুনতা তারকি, ক্বাল লা, সাহাবীদের দল বলছে, তুমি ঝাড়ফুঁক করতে জানো? আমরা তো জানতাম না। তুমি ঝাড়ফুঁক করতে গিয়েছো, আমরা তো জানতাম না যে তুমি ঝাড়ফুঁক করতে জানো। যিনি ঝাড়ফুঁক করেছে সেই সাহাবী বলছে, ক্বালা লা মা রাকাইতু, আমি তো আসলেই ঝাড়ফুঁক করতে জানি না। ইল্লা বি উম্মিল কিতাব, আমি শুধু সেখানে গিয়ে কোরআনের মা পড়ে ফু দিয়েছি। কোরআনের মা যেই সূরাকে বলা হয় সেই সূরাটা হলো সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। সাহাবী বলছে, আমি কোনো ঝাড়ফুঁক জানি না, আমি শুধু সূরা ফাতিহা কোরআনের 7টা আয়াত পড়ে ফু দিয়েছি। ফু দেওয়া মাত্র দেরি, সাপে কাটা সেই গ্রামের বাচ্চাকে সঙ্গে সঙ্গে সুস্থতা দান করে দিলেন কে? এজন্য সূরা ফাতিহার আরেকটা নাম হলো সূরাতুশ শিফা। সূরা ফাতিহার আরেকটা নাম কি? কথা বলেন, কি নাম? সূরাতুশ শিফা। যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়, সূরা ফাতিহা পড়ে ফু দেন, সূরা ফাতিহা পড়ে পানিতে ফু দিয়ে সে পানি খাওয়ায়া দেন, হতে পারে এই এক সূরার ফুয়ের উসিলায় তার রোগগুলো ভালো করে দিতে পারেন কে? আচ্ছা, সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে ছাগল পেয়েছে কয়টা? কয়টা? কথা বলে না, কয়টা? 30টা ছাগল পেয়েছে ফু দিয়ে। কোরআনের আয়াত ফু দিয়ে ছাগল পেয়েছে, বিনিময়ে কি নিয়েছে? ছাগল নিয়েছে। ফু দিয়ে ছাগল নিয়েছে, ফু দিয়ে দুধ খেয়েছে। এখন সাহাবা একরামদের মনের মধ্যে প্রশ্ন, এটা কি জায়েজ হবে কি হবে না? কথা বলেন না কেন? কোরআন পড়ে ফু দিয়ে ছাগল পেয়েছে, জায়েজ হবে কি হবে না? কুলনা লা তুহদিসু শাইআন, সাহাবারা বলছে তোমরা তাকে কিছু বলো না। হাত্তা নাতিয়া আও নাসআলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যতক্ষণ পর্যন্ত না নবীকে এই বিষয়ে জিজ্ঞাসা করব।
ফালাম্মা কাদিমনাল মাদিনা, ওই সাহাবীর দল মদিনায় গেলেন। ওই সাহাবীর দল সফর শেষ করে মদিনায় গেলেন। যাকারনাহু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম শুনলেই পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না পড়লে সবচেয়ে বড় বখিল সেই ব্যক্তি যে ব্যক্তি নবীর নাম শোনার পরও দুরূদ পড়ে না। সাহাবীর দল বললাম না মদিনায় গেলাম, যাওয়ার পরে বিশ্বনবীকে বললাম যাকারনা লাহু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবী এই লোক তো এই কাজ করেছে, সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে ছাগল নিয়েছে কয়টা? জায়েজ হবে নি? রাসূল জবাব দেয় ফাকাল ওয়ামা কানা ইউদরিহি আন্নাহা রুকিয়াহ। আশ্চর্য, আমার এই সাহাবী কিভাবে জানলো সূরা ফাতিহা পড়লে ফু দিলে অসুস্থ রোগী সুস্থ হয়ে যায়? রাসূল বলল আমার এই সাহাবী কেমনে জানে সূরা ফাতিহার এত পাওয়ার? আল্লাহু আকবার। সূরা ফাতিহা পড়লে ফু দিলে সাপে কাটা বিষের রোগী পর্যন্ত সুস্থ হয়ে যায়, আমার সাহাবী কেমনে জানে? আর তোমরা জিজ্ঞাসা করতেছো ছাগল নেওয়া জায়েজ হবে কিনা? আকুসিমু ওয়াদরিবুহু ওয়াদরিবুলি বিসাহামিন, আকুসিমু, রাসূল বলছে ওইটাকে বন্টন করো, ওই ছাগলকে বন্টন করো, ওগুলি ভাগ করো, সবার মধ্যে ভাগ করে দাও 30টা। ওয়াদরিবুলি বিসাহামিন, শুধু ভাগ করবা না, আমি নবীর জন্য একটা ভাগ রেখে দিও। সুবহানাল্লাহ। এখন কেউ যদি আমাদেরকে বলে হুজুর এই এক বোতল পানি ফু দেন, আর খাবো না, এক বোতল পানি ফু দিয়ে দেন, আমি ফু দিলাম, বিনিময়ে আপনাকে আমাকে হাদিয়া দিলেন, জায়েজ হবে কি হবে না? ফতোয়া দেন, জায়েজ হবে কি হবে না? কারণ এই সাহাবী সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে ছাগল নিছে কয়টা? আপনারা তো 30 টাকাও দেন না, কথা বলেন। এক সূরা ফাতিহা ফু দিয়ে সাপে কাটা রোগী সুস্থ করে 30টা ছাগল পেয়েছে। রাসূলকে যখন জিজ্ঞাসা করা হলো, রাসূল বলল কিভাবে সেই সাহাবী জানে সূরা ফাতিহার এত পাওয়ার? শুধু তোমরা ভাগ করে নিবাই না, ওই 30টা ভাগের মধ্যে আমার জন্য পারলে এক ভাগ রেখে দিও। আল্লাহু আকবার। নবী আমার বলেন পারলে আমার জন্য এক ভাগ রেখে দিও। সূরা ফাতিহার পাওয়ার আছে না নাই? আবার কোরআনে আরেকটা আয়াত আছে, অনেক পাওয়ারফুল আয়াত, অনেক পাওয়ারফুল। সূরা বাকারার 255 নম্বর আয়াত। অনেকেই জানি, অনেকে সেই আয়াতের নাম শুনেছি, কিন্তু অনেকের মুখস্থ আছে, আবার অনেকের নাই। আজকে হাদিসটা বলবো, যদি আপনি বুদ্ধিমান হয়ে থাকেন, ছোট্ট আয়াত 55 নম্বর 255 নম্বর আয়াত সূরা বাকারার, যদি আপনি বুদ্ধিমান হয়ে থাকেন অবশ্যই এই আয়াতগুলো মুখস্থ করবেন। একটা আয়াত, আল্লাহু লা, পড়েন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জানা আছে না নাই? আয়াত হাদিস হলো রিয়াদুস সালিহিন, হাদিস নাম্বার 1027 নম্বর হাদিস, রিয়াদুস সালিহিন, সহিহ বুখারীর 2311 নম্বর হাদিস। একটা হাদিস, রমজান মাস, মাসটা তখন রমজান, কোন মাস? কোন মাস? রমজান মাস। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহিফজি যাকাতি রমাদান। কোন এক রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দায়িত্ব দিলেন জাকাতের মালকে পাহারা দেওয়ার জন্য। জাকাতের মাল, জাকাতের মাল বুঝেন নাই? ধনীদের কাছ থেকে জাকাতের মাল সংগ্রহ করে রাষ্ট্রীয়ভাবে সেই গুদামঘরের মাল থেকে গরিবদের লিস্ট করে গরিবদের কাছে জাকাতের মাল পৌঁছায় দেওয়া হতো। এটাই ছিল ইসলামী রাষ্ট্রের নিয়ম। আর এখন তো আমরা ছিন্ন ভিন্ন, যার যা মন চায়, পারলে দেয়, নালে দেয় না। অনেক গরিব পায় না, অনেক ধনীও পেয়ে যায় জাকাত, কথা বলেন। কিন্তু নবীজির জামানার সিস্টেম ছিল কি, ধনীদের কাছ থেকে জাকাত আদায় করে গরিব যারা তাদের মধ্যে বন্টন করে দেওয়া হতো। সাহাবী আবু বকর বলে, কোনো এক রমজান মাস জাকাতের মাল, গরিবের মাল পাহারার দায়িত্বে রাসূল আমাকে নিযুক্ত করলেন। ওই গোডাউনের মধ্যে খেজুর ছিল, বিভিন্ন খাবার ছিল, সম্পদ ছিল। ফাআতানি আতিন ফাজআলা ইয়াহসু মিনাত তাআম। রাতের বেলা জাকাতের মাল চুরি করার জন্য একটা লোক আসছে। একটা লোক এসে 2 হাত ভরে খাবার চুরি করা শুরু করছে, জাকাতের মাল, গরিবের হক। পাহারাদার হযরত আবু হুরায়রা তিনি বলেন ফাআখাযতুহু, আমি তারে ধরে ফেললাম। জাকাতের মাল চুরি করতে আসা লোকটাকে রাতের বেলা ধরে ফেললাম।
ফাকুলতু, আর আমি তাকে বললাম, লা আরফাআন্নাকা ইলা রাসূলিল্লাহ, লা আরফাআন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে না নেওয়া পর্যন্ত আমি তোকে ছাড়বো। মানে কি রাতের বেলা কি ধরছে? কথা বল না, কি ধরেছে? চোর ধরেছে। কথা বলেন, কি ধরেছে? চোর ধরেছে। কিসের চোর? যাকাতের মাল চুরি করতে আসছে, খাবার এই হাত ভরে চুরি করতে নিছে। আবু হুরায়রা ধরছে, ধরে বলতেছে, লা আরফাআন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোকে আমি রাসূলের সামনে নিয়ে যাব। এখন যখন এই কথা বলেছে, ক্বালা ইন্নী মুহতাজুন, ওই যাকাত ওই চোর সে বলতেছে আবু হুরায়রাকে, আমি খুব অভাবী, ওয়া আলাইয়া আয়ালুন, খুব অভাবগ্রস্ত, আমার পরিবারের অবস্থা খারাপ, অবি হাজাতুন শাদীদাতুন, আমার খুব এই সম্পদটা দরকার ছিল বাঁচার জন্য, আমি অভাবী, অভাবগ্রস্ত, আমার পরিবার চালাইতে কষ্ট হয়, আমার পরিবার খুব কষ্টের মধ্যে আছে, আমারে মাফ করে দাও। ফাখাল্লাইতু আনহু, সাহাবীদের মন ছিল আকাশের মতো বড়। আল্লাহু আকবার। সাহাবীদের হৃদয় ছিল সাগরের মতো, দয়ার সাগর। আল্লাহু আকবার। ওই চোর যখন বলেছে আমি অভাবগ্রস্ত, আমার পরিবার নিয়ে চলতে কষ্ট হয়, আবু হুরায়রা বলতেছে ফাখাল্লাইতু আনহু, আমি তারে ছেড়ে দিলাম। পরের দিন সকালবেলা ফাআসবাহতু, সকালবেলা আবু হুরায়রা রাসূলুল্লাহর কাছে আসলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু সামনে আসছে, এখনো কিছু বলে নাই। বলার আগেই ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আবা হুরায়রা মা ফাআলা আসিরুক। আবু হুরায়রা কিছু বলার আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে জিজ্ঞাসা করে, হে আবু হুরায়রা, গতকাল রাতে যাকে বন্দী করেছো ওই বন্দির খবর কি? সুবহানাল্লাহ বলবেন না? আরে আস্তে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা কি এখনো কিছু বলেছে? কিছু বলে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মা ফাআলা আসিরুক, হে আবু হুরায়রা, গতকাল রাতে যাকে বন্দী করেছো, যেই চোরকে ধরেছো, ওই চোরের খবর কি? রাসূল কেমনে জানলেন? ওহী, আকাশ থেকে সংবাদ জানিয়ে দিয়েছেন কে? কথা বলেন, আল্লাহ জানিয়ে দিয়েছে। আবু হুরায়রা বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা ফাআলা আসিরুকাল বারিহা, বন্দির খবর কি? কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাকা হাজাতান ওয়া ইয়ালান, সে খুব অভাবী, অভাবগ্রস্ত, দুঃখী, কষ্টে আছে। ফারাহিমতুহু ফাখাল্লাইতু সাবিলাহু, তাকে আমি দয়া করলাম, ছেড়ে দিলাম। ফাকালা আমা ইন্নাহু ক্বাদ কাযাবাকা ওয়া সায়উদু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা, সে তোমাকে বলেছে সে অভাবী, পরিবার নিয়ে কষ্ট আছে, সে মাফ চেয়েছে। শুনে রাখো, সে মিথ্যাবাদী, মিথ্যুক, সে কিন্তু আবার আসবে। ওই চোরটা মিথ্যা কথা বলেছে, আবার আসবে। এই কথা বলার পরে ফাআরাফতু আন্নাহু সায়াউদ লিকাউলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাসাতুহু, আবু হুরায়রা বলছে, আমি পরের দিন রাতে অপেক্ষায় থাকলাম, যেহেতু রাসূল বলছে আবার আসবে, রাসূল যেহেতু বলেছে এ আবার আসবে, নিশ্চয়ই সে আবার আসতে পারে, যাকাতের মাল চুরি করতে পারে, মিথ্যাবাদী আবার আসতে পারে। ঠিকই আবু হুরায়রা বলছে, পরের দিন রাতে ফাজা ইয়াহসু মিনাত তাআম, ওই লোকটা আবার আসছে। ওই লোকটা আবার এসে আজলা ভর্তি করে হাত দিয়ে যাকাতের মাল, খেজুর, খাবার চুরি করছে। যখন চুরি করা শুরু করে দিল, ফাকুলতু, পরের দিন যখন চুরি করা শুরু করে দিল, ফাকুলতু লা আরফাআন্নাকা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী বলছে, আমি তাকে আবার ধরে ফেললাম, ধরে বলছি, আজকে তোকে রসুলের কাছে নিয়েই যাব, আজকে নিয়েই যাব। আবার আসছিস চুরি করতে? ক্বালা দানি, আবার গতকাল রাতের মতো ওই চোরটা বলতেছে, যা আমারে ছেড়ে দাও। ফাইন্নী মুহতাজুন, আমি অভাবী, অভাবগ্রস্ত। ওয়া আলাইয়া আয়ালুন লা আউদ, আমার পরিবার নিয়ে আমি অনেক কষ্ট আছি, আমার এবারের মতো ছেড়ে দাও, আমি আর কোনোদিন চুরি করতে আসবো না। এই কথা যখন বলছে, ফারাহিমতুহু ফাখাল্লাইতু সাবিলা, আবু হুরায়রার মনের মধ্যে আবার দয়া লেগে গেছে। উনি তাকে আবার ছেড়ে দিয়েছে, যাও আর আসবে না, যাও, ছেড়ে দিয়েছে। কয়বার হলো? কথা বলে না, কয়বার? 2 রাত পর বদ্ধ রাখে, 2 রাতে ছেড়ে দিয়েছে।
আচ্ছা, আজকে যদি আবার ছেড়ে দিয়েছে। ফাসবাহতু, পরের দিন সকালবেলা আবু হুরায়রা রাসূলের দরবারে। ফাকাল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে দেখা মাত্র বলতেছে, ইয়া আবু হুরায়রা মা ফাআলা আসীরুকাল বারিহা। আবু হুরায়রা, গতকাল রাতে যে বন্দীটাকে ধরছিলা ওটার খবর কি? সুবহানাল্লাহ বলবেন না? আজকেও রাসূল আগেই আবু হুরায়রাকে বলেছে, গতকাল রাতে যে বন্দীটাকে গ্রেফতার করেছো খবর কি? ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাকা হাজাতান ওয়া ইয়ালান। ইয়া রাসূলুল্লাহ, সে বলতেছে সে অভাবগ্রস্ত, সে বিপদগ্রস্ত, পরিবার নিয়ে থাকতে পারতেছে না। ফারাহিমতুহু ফাখাল্লাইতু সাবিলাহু, আমি তারে মাফ করে দিয়েছি, ছেড়েও দিয়েছি। ফাকালা, রাসূল বললেন, ইন্নাহু ক্বাদ কাযাবাকা ওয়া সায়াউদ। শোনো আবু হুরায়রা, ও কিন্তু মিথ্যা কথা বলেছে, ও আবার আসবে। ও কিন্তু মিথ্যা কথা বলেছে, আবার আসবে। ফারাসাতুহু সালিসা, তৃতীয়বার সে কিন্তু আবার আসবে। ফাজাআ ইয়াহসু মিনাত তুআম, ঠিকই তৃতীয় দিন আবার এসে ওই খাদ্য থেকে হাত দিয়ে খাবার চুরি করতেছে। আবু হুরায়রা বলতেছে, ফাআখাযতু, ধরলাম এবার। কত নাম্বার দিনে? তৃতীয় নাম্বার দিনে। ফাআখাযতু, টাইট করে ধরছি, আজকে কোনো ছাড়াছাড়ি নাই। প্রতিদিন তুমি বলবা যাবা, রাসূল বলতেছো মিথ্যাবাদী আসবে, আজকে। ফাকুলতু, আবু হুরায়রা বলতেছে, লা আরফাআন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে তোমাকে রাসূলের দরবারে নিয়েই যাব। ওয়া হাযা আখিরু সালাসি মাররাতিন, তুমি 3 রাত পর পর আসছো, তোমারে ধরছি আর ছাড়ে কে? আজকে তোমাকে নিয়ে যাব। আন্নাকা তাজউমু আন্নাকা লা তাউদ, তুমি প্রতিবার খালি বলো যে আর আসবো না, আর আসবো না, আর খালি আসতেছো। আজকে কোনো ছাড়াছাড়ি, কেননা একবার মাফ করা যায়, 2বার মাফ করা যায়, 3বারের সময় কি আর মাফ করা যায়? আর রাসূল কিন্তু প্রতিদিন সকালবেলা বলতেছে, আবু হুরায়রা ও মিথ্যাবাদী আসবে, আবার আসবে। আচ্ছা, এবার সেই চোরটা কি বলতেছে? ফাকালা দানি, চোরটা বলতেছে, ফাকালা দানি, আমারে ছেড়ে দাও। ছেড়ে দিলে ফাইন্নী উআল্লিমুকা কালিমাতিন, এমন কিছু বাক্য, এমন কিছু তাসবিহ, এমন কিছু আয়াত তোমার আমি শিখাইয়া দিব, ইয়ানফাউকাল্লাহু বিহা, যা দ্বারা আল্লাহ তোমার উপকার করবে, তোমার উপকার হবে, খারাপ হবে না, এমন কিছু বাক্য শিখাইয়া দিব। কুলতু মা হুন্না, আবু হুরায়রা বলতেছে, সেগুলি কি জিনিস, কি বাক্য বলো তো দেখি, কি এমন তাসবিহ যেগুলি অনেক উপকারী, আল্লাহ আমার উপকার করবে, আমার উপকার হবে, সেগুলি কি বাক্য বলো, তাহলে আমি একটু তাহলে শুনি। এই কথাটা যে বললো যে আল্লাহ তোমার উপকার করবেন, এই কথাটা বলার পরে এখন কুলতু, সে এখন বলা মাহিয়া, সেগুলি কি আমাকে বলে দাও। ইউআল্লিমুনি কালিমাতিন ইয়ানফাখাল্লাতু সাবিলা, ক্বালা মাহিয়া, কুলতু ক্বালা লি, ফাকালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাসাতু সালিস, তৃতীয় দিন যখন আসছে, আসার পরে ফাকালা দানি ফাইন্নী উআল্লিমুকা কালিমাতিন ইয়ানফাউকা আল্লাহু বিহা, কুলতু মা হুন্না, সেগুলি কি বলো। ক্বালা ইযা আওয়াইতা ইলা ফিরাশিকা, সেই চোরটা আবু হুরায়রাকে বলতেছে, শোনো, ইযা আওয়াইতা ইলা ফিরাশিকা, তুমি যখন বিছানায় যাবা রাতের বেলা, ফাকরা আয়াতুল কুরসি, তুমি আয়াতুল কুরসিটা পড়বা। সুবহানাল্লাহ বলে না? চোরটা আবু হুরায়রাকে বলতেছে, তুমি যখন রাতের বেলা বিছানায় যাবা আয়াতুল কুরসিটা পড়বা। ফাইন্নাহু লান ইয়াজালা আলাইকা মিনাল্লাহি হাফিজুন, কেননা যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে, যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে হেফাজত করার জন্য একটা ফেরেশতা নিযুক্ত হয়ে যায়। আয়াতুল কুরসি হলো সূরা বাকারার 255 নম্বর আয়াত। আচ্ছা, এবার সেই চোরটা বলতেছে, ওয়ালা ইয়াকরাবুকা শাইতানুন হাত্তা তুসবিহা, রাতের বেলা আয়াতুল কুরসি পড়ে ঘুমাইলে আল্লাহর পক্ষ থেকে একজন হেফাজতকারী নিযুক্ত হয়ে যায় এবং সকাল পর্যন্ত শয়তান তার কোনো ক্ষতি করতে পারে, সকাল পর্যন্ত ওই দিনের জন্য শয়তান থেকে সে মুক্ত হয়ে যায়। আবু হুরায়রা বলে, এত বড় একটা আমল আমারে শিখিয়ে দিয়েছে, ফাখাল্লাইতু সাবিলা, যা তোরে ছেড়ে দিলাম, তোমাকে ছেড়ে দিলাম। কয়দিন ছাড়লো? 3 দিন। আজকে ছাড়ছে একটা বিনিময়। ফাসবাহতু, পরের দিন সকালবেলা, ফাকাল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা, আল্লাহর নবী আবু হুরায়রাকে বলছে, মা ফাআলা আসীরুকাল বারিহা, হে আবু হুরায়রা,
গতকাল রাতে যেই বন্দীকে গ্রেফতার করেছিল তার ব্যাপার কি, খবর কি? আবু হুরায়রা বলে কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে নবী আমার, জাআমা আন্নাহু ইউআল্লিমুনি কালিমাতিন, সে আমাকে এমন কিছু কালিমা, এমন কিছু আয়াত শিখিয়ে দিয়েছে, ইয়ানফাউনিল্লাহু বিহা, যেগুলি আল্লাহ অনেক উপকার করে। ফাখাল্লাইতু সাবিলাহু, আমি তাই তাকে ছেড়ে দিয়েছি, আমি এই জন্য তাকে ছেড়ে দিয়েছি। ক্বালা মা হিয়া, রাসূল বললেন সেগুলি কি, কি শিখিয়ে দিয়েছে? কুলতু, সাহাবী বলছে, আমি বললাম, ক্বালা লি ইজা আওয়াইতা, সে আমাকে বলেছে, ইজা আওয়াইতা ইলা ফিরাশিকা, যখন বিছানায় যাব, ফাকরা আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি পড়বা, মিন আউয়ালিহা হাত্তা তাখতিমাল আয়া, আয়াতুল কুরসি পুরাটা পড়বা। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। 1 মিনিট লাগছে? 1 মিনিটও লাগে নাই। ও নবী আমার, সে আমাকে বলছে আয়াতুল কুরসি পুরোটা পড়তে। ওয়াকালা লি লা ইয়াজালু আলাইকা মিনাল্লাহি হাফিজুন, আয়াতুল কুরসি বললে আল্লাহ পাক রব্বুল আলামিন নাকি আমাকে হেফাজত করে দিবে, তার পক্ষ থেকে লোক নিযুক্ত করে দিবে। ওয়ালান ইয়াকরাবাকা শাইতানুন হাত্তা তুসবিহা, সকাল পর্যন্ত শয়তান কোনো ক্ষতি করতে পারবে না। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে বলছে, আমা ইন্নাহু ক্বাদ সাদাকা ওয়া হুয়া কাযুবুন, যদিও সে মিথ্যাবাদী তবে এই আয়াতুল কুরসির কথাটা সত্য বলেছে। আল্লাহু আকবার। যদিও এই চোরটা মিথ্যাবাদী, কিন্তু আয়াতুল কুরসি যে আমলটা তোমার শিখিয়ে দিয়েছে, রাতের বেলা একবার পড়লে সকাল পর্যন্ত শয়তান কোনো ক্ষতি করতে পারে না। তাকে হেফাজত করার জন্য নিযুক্ত করে দেন কে? তাকে হেফাজত করার জন্য ফেরেশতা নিযুক্ত করে দেন আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আবু হুরায়রা, প্রতিদিন সে মিথ্যা কথা বলেছে, সে একটা মিথ্যুক, তবে এই কথাটা সত্য, এই কথাটা সত্য। তা'লামু মান তুখাতিবু মুনযু সালাসিন ইয়া আবু হুরায়রা, হে আবু হুরায়রা, এই 3 দিন 3 রাত, এই 3 রাত তুমি যেই চোরের সঙ্গে কথা বলেছ, যেই বন্দীর সঙ্গে কথা বলেছ, এই বন্দীটা কে ছিল তুমি জানো নাকি? কুলতু লা, আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো চিনি না, কে, জানি না। একে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ক্বালা যাকা শাইতান, এই 3 দিন যাকে তুমি ধরেছো, কথা বলেছো, তোমার আমল শিখিয়েছে, এ হলো একটা মানুষরূপী শয়তান। এ হলো শয়তান, মানুষের রূপ নিয়ে, সুরত নিয়ে আসছে। তাহলে শয়তান তো নিজেই ভালো জানে কোন আয়াত পড়লে, কোন সূরা পড়লে তার বিপদ। কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, 3 দিন তোমারে ধোঁকা দিল, এ হলো কে? শয়তান। রাওয়াহুল বুখারী। এই শয়তান তোমাকে 3 দিন ধোঁকা দিয়েছে, মানুষ রূপে, মানুষ সুরতে এসেছে। মুআজ্জাজ মুহতারাম, এই হাদিস দ্বারা একটা আমল আজকে নিয়ে যান, আয়াতুল কুরসি প্রত্যেক দিন রাতের বেলা একবার পড়েন, সারা রাত আপনাকে হেফাজত করার জন্য ফেরেশতা নিযুক্ত করে দিবেন কে? আর সকাল পর্যন্ত ওই দিন আর শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে? আয়াতুল কুরসিটা মুখস্থ আছে কার কার? হাত তোলেন তো। মাশাআল্লাহ, হাত নামান। মুখস্থ তো আছে, কিন্তু আমলটা তো মনে হয় ডেলি করা হয় না, বা আমলটা করলে যে এই সওয়াব হয়তো আমরা অনেকে জানি না। এই জন্য আমলটা আজকে থেকে করা যাবে তো ইনশাআল্লাহ। এই আমলটা করবেন। আর যাদের মুখস্থ নাই, তারা যদি দেখে দেখেও পড়ে, তাহলে হেফাজত করে দেবেন কে? বলেন, হেফাজত করে দেবেন কে? আরে ভাই, আপনি জানেন না কোরআন যে কি জিনিস, কোরআন যে কি জিনিস হয়তো আপনি বুঝেন না, জানেন না। এই কোরআন যে কতটা মর্যাদাময়, আমি আপনাদেরকে সহজ সহজ আমলগুলো বলবো, কঠিনগুলো বলবো না, কারণ আমি রাত লম্বা করবো না। আন কাতাদা আন সালিম ইবনে আবিল জাদ আন মা'দার ইবনে আবি তালহা আন আবি দারদা, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াজিজু আহাদুকুম আন ইয়াকরা ফি লাইলাতিন সুলুসাল কুরআন। সাহাবীদেরকে বলছে, সাহাবীরা, আজকের রাতে কোরআনের 3 ভাগের 1 ভাগ কে কে পড়তে পারবা? আচ্ছা, কোরআনের 3 ভাগের 1 ভাগ, 1/3। আপনারা আমাকে বলেন, কোরআন সর্বমোট কত পারা? 30 পারা। তাহলে এটাকে যদি 3 ভাগ করি, 1 ভাগে কয়েক পারা করে পড়ে? মাশাআল্লাহ, সবাই বলতে পেরেছেন। আল্লাহর রাসূল বললেন, আয়াজিজু আহাদুকুম আন ইয়াকরা ফি লাইলাতিন সুলুসাল কুরআন, তোমাদের মধ্যে এমন কে আছে আজকের রাতে বা এই রাতের মধ্যে কোরআনের 3 ভাগের 1 ভাগ, মানে কত পারা? 10 পারা কে পড়তে পারবা বা কারা পড়তে পারবা? ক্বালু, সাহাবারা বললেন, ওয়া কাইফা ইয়াকরাউ সুলুসাল কুরআন ইয়া রাসূলুল্লাহ, কিভাবে 10 পারা পড়া সম্ভব এক রাতে?
অনেক কষ্ট হয়ে যাবে না? 10 পারা, 4 ঠিকানা কথা না, এক রাতে আমরা কিভাবে 10 পারা পড়বো? ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, শোনো, কুল হুয়াল্লাহু আহাদ তাআদিল সুলুসাল কোরআন। কুল হুয়াল্লাহ সূরাটা হলো কোরআনের 3 ভাগের 1 ভাগ। যে ব্যক্তি কুল হুয়াল্লাহ সূরা একবার পড়বে 10 পারা কোরআন পড়ার সওয়াব তার আমলনামায় আল্লাহ দিয়ে দিবে। আর কোন ব্যক্তি যদি কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়ে তাহলে কয় খতম কোরআনের সওয়াব? 3 বার পড়লে 30 পারা, ঠিক কিনা বলেন? একবার পড়লে 10 পারা, 2 বার পড়লে, কথা বলে না, 3 বার পড়লে 30 পারা। তাহলে সূরা ইখলাস মাত্র 3 বার পড়লেন 1 খতম কোরআনের সওয়াব। আল্লাহু আকবার। সূরা ইখলাস কত ফজিলতময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, বাআসা রাজুলান আলা সারিয়াহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন লোককে জিহাদের সেনাপতি করে পাঠালেন, যুদ্ধের ময়দানে মুসলমানদের একটা দল পাঠালেন। ওই দলের একজন লোককে সেনাপতি বানিয়েছেন। ওই সেনাপতি ওয়াকানা ইয়াকরাউ লিআসহাবিহি ফি সালাতিহিম ফায়াখতিম, যতদিন তারা জিহাদের ময়দানে ছিল, জিহাদের ময়দানে সেই সেনাপতি ইমামতি করতেন। তিনি যখন নামাজ পড়াতেন সাহাবীদেরকে নিয়ে, প্রত্যেক নামাজে খালি একটা সূরাই পড়তেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন আল্লাহু আকবার। আচ্ছা, ইমাম সাহেব যদি মাগরিবে কুল হুয়াল্লাহ, এশাতে কুল হুয়াল্লাহ, ফজরে কুল হুয়াল্লাহ, পরের দিন আবার মাগরিবে, এশায়, ফজরে প্রতি রাকাতে যদি খালি কুল হুয়াল্লাহ সূরা পড়ে, মুসল্লিরা একটু টেনশন আছে না নাই? বলেন আছে না নাই? তো ওই যুদ্ধের ময়দানে সেনাপতি প্রতি রাকাতে, মানে প্রতি নামাজে কুল হুয়াল্লাহ সূরা, মুসল্লি সাহাবীরা বলে ব্যাপারটা কি, খালি কুল হুয়াল্লাহ সূরাই পড়ে প্রতি রাকাতে, প্রতি নামাজে। ফালাম্মা রাজাউ, তো ইমাম সাহেবকে কিছু বলে নাই। যিনি সেনাপতি, সেনাপতিকে কিছু বলা যায়? যুদ্ধের ময়দানে লিডার সেনাপতি, ইমাম এবং সেনাপতি, ওনাকে কি আর কিছু বলা যায়? জিহাদের ময়দান শেষে যখন মদিনায় ফিরলেন, সেই কাফেলা যখন মদিনায় ফিরে আসলো, ফালাম্মা রাজাউ যুকিরা যালিক লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবা একরামদের দল রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই জিহাদের ময়দানে যেই সেনাপতি নিযুক্ত করেছেন প্রতি নামাজে খালি কুল হুয়াল্লাহ, প্রতি নামাজে কুল হুয়াল্লাহ সূরা পড়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা সালুহু লিআইয়ি শাইইন ইয়াসনাউ যালিক, ওই ইমামকে জিজ্ঞাসা করো কেন তিনি প্রতি রাকাতে কুল হুয়াল্লাহ পড়তেন, তাকে একটু জিজ্ঞাসা করো তো দেখি। তাকে জিজ্ঞাসা করা হলো, ফাসাআলুহু, নবীজি বলছে জিজ্ঞাসা করতে, আপনি কেন কুল হুয়াল্লাহ পড়ছেন পুরা সূরায়, পুরা সফরে প্রত্যেক রাকাতে কুল হুয়াল্লাহ সূরা আপনি কেন পড়েছেন? ফাকালা, সেই ইমাম জবাব দিলেন, লিআন্নাহা সিফাতুর রহমান, এই জন্যই কুল হুয়াল্লাহ সূরাটা পড়েছি, কারণ এই সূরার মধ্যে দয়াময় রহমান আল্লাহর গুণাবলীর কথা বর্ণনা আছে। কুল হুয়াল্লাহু আহাদ, ও নবী আপনি বলুন আল্লাহ হলেন এক, একক, ঠিক কিনা বলেন? আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, আমরা সবাই তার মুখাপেক্ষী। তিনি হলেন অমুখাপেক্ষী, দুনিয়ার আখিরাত পৃথিবীর আরশ আজিম কারো কাছে রব্বুল আলামিনের ধর্ণা দিতে হয় না, হাত পাততে হয় না, চাইতে হয় না, সহযোগিতা চাইতে হয় না, বরং গোটা পৃথিবীর আরশ আজিম থেকে জমিন পর্যন্ত সমস্ত মাখলুক একজনের কাছেই মুখাপেক্ষী, একজনের দ্বারস্থ হতে হয়। চিল্লায় বলেন তিনি কে? ওই ইমাম সাহাবী জবাব দেয়, সেনাপতি, লিআন্নাহা সিফাতুর রহমান, দয়াময় রহমানের সিফাত আছে এই সূরার মধ্যে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্ম নেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ আর কেউ হতে পারে? তার ছোট্ট সূরা, সূরার মধ্যে আল্লাহর গুণাবলী বৈশিষ্ট্য আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? ওই ইমাম সাহাবী
তাকে যখন জিজ্ঞাসা করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাকে জিজ্ঞাসা করতে, ওই সফরের কাফেলায় জিহাদের ময়দানে যতদিন ইমামতি করেছো ততদিন সূরা ইখলাস প্রত্যেক নামাজের মধ্যে পড়েছো, কারণটা কি? সেই সাহাবী জবাব দেয়, এই জন্যই পড়েছি, লিআন্নাহা সিফাতুর রহমান, আমার দয়াময় রহমানের সিফাত এই সূরার মধ্যে রয়েছে। ফাআনা উহিব্বু, আর আমি এই সূরাকে এই জন্যই ভালোবাসি, আল্লাহর কথা এই সূরার মধ্যে রয়েছে। আনা আকরা বিহা, এই জন্যই আমি প্রত্যেক নামাজে সূরা ইখলাস পড়েছি, কুল হুয়াল্লাহ পড়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এই কথা জানানো হলো, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী যখন এই ঘটনা শুনলেন, এই কাহিনী শুনলেন, এই ব্যাখ্যা শুনলেন, আখবিরু, রাসূল বললেন ওই ইমামকে সংবাদ দাও, ওই সাহাবীকে, ওই সেনাপতিকে জানিয়ে দাও, আন্নাল্লাহা ইউহিব্বুহু, আমার আল্লাহ তাকে ভালোবাসে। সে সূরা ইখলাসকে ভালোবাসে আল্লাহর গুণাবলীর কারণে। ও আমার সাহাবীরা, ওই ইমামকে জানিয়ে দাও আমার আল্লাহ তাকে ভালোবেসে ফেলেছে। আল্লাহু আকবার। এজন্যই তো রাসূল বলেছে সূরা ইখলাস একবার পড়লে কয় পারা? কথা বলেন। আর দুইবার পড়লে, তিনবার পড়লে, এখন তো পড়ার মতো পড়ার দরকার আছে না নাই? কুল হুয়াল্লাহু আহাদ, আর আপনি পড়লেন কুল হুয়াল্লাহু আহাদ, হবে হবে হবে। ছোট্ট একটা বাচ্চা মাদ্রাসায় পড়েছে, আজকে 27 জন সবক নিয়েছে, 3 জন পাগড়ি নিয়েছে, ছোট্ট একটা হাফেজ কেন ছিল, তার কণ্ঠে যখন বাজিয়ে দেবেন স্পষ্ট করে পড়বে কুল হুয়াল্লাহু আহাদ। এই ছোট্ট বাচ্চাটা এত সুন্দর করে পড়বে, বাংলাদেশের বহু ইউনিভার্সিটির প্রিন্সিপাল, বহু ইউনিভার্সিটির উপাচার্য, বহু ডক্টর ডিগ্রি হোল্ডাররাও এত সুন্দর করে আল্লাহর কোরআন পড়তে পারবে না। বহু ইউনিভার্সিটির লেকচারাররাও পড়তে পারবে না, বহু উচ্চ পদস্থ উচ্চ শিক্ষিত এত সুন্দর করে কোরআন পড়তে পারবে না। আর যে ব্যক্তি কোরআন পড়তে পারে না, কোরআন জানে না, মুসলমান হওয়ার পরেও কোরআন তার কণ্ঠের মধ্যে নাই, তার মতো পুরা কোপার আর কেউ হতে পারে? কথা বলেন ঠিক কিনা? ঠিক। এখন তো আপনাদের 10 পারা সওয়াব পাবেন, সেটা তো পড়ার মতো পড়ার দরকার আছে না নাই? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। হারাবে হারাবে গোটা পৃথিবীর সমস্ত কোরআন শরীফ যদি খ্রিস্টানরা, ইহুদিরা, নাসারারা চক্রান্ত করে যদি পুড়িয়ে দেয়, গোটা পৃথিবীর সমস্ত কোরআন পুড়িয়ে দিয়েছে, কোরআন আর নাই, প্রিন্টে লেখায় কোরআন নাই, কোরআনকে হারিয়ে যাবে? কেন হারাবে না? এই যে একটু আগে যে 3 জন, আজকে সাভারে 3 জন, দেখেন গিয়া ময়মনসিংহে পাইছে 10 জন, এই মুহূর্তে চাঁদপুরে পেয়ে গেছে 100 জন, চিটাগঙ্গে 50 জন, গোটা পৃথিবীতে আজকেই হতে পারে 10,000 হাফেজে কোরআন পাগড়ি পেয়েছে। হইতে পারে না? কোরআন কতদিন পড়াবেন, কত লক্ষ পড়াবেন? প্রতিদিন হাফেজ বের হচ্ছে। আরে মিয়া, প্রতিদিন যদি 1000 করে হাফেজ বের হয়, 365 দিনে 3,65,000 হাফেজ, আর 3,65,000 হাফেজ, আয়াত আছে 6,666, আর হাফেজ হলো 3,65,000। একজন যদি এক আয়াত করে লেখে, 1 মিনিটের কম সময় আরেকটা কোরআন লেখা হয়ে যাবে। সূরা ফাতিহার 7টা আয়াত, এখানে আমরা এই লাইনে আছি প্রায় 7 জন। যদি বলা হয় ভাই আপনি 1 নাম্বার, আপনি এই হাফেজ, মনে করেন আমরা 7 জনে হাফেজ, এই হাফেজ তুমি 1 নাম্বার আয়াত, তুমি 2 নাম্বার, আপনি 3 নাম্বার, আমি 4 নাম্বার, আমরা 7 জন সূরা ফাতিহা লিখবো এক সময়, 1 2 3 ভাগ করে দিয়েছি। সূরা ফাতিহা লিখতে তো 30 সেকেন্ডও লাগবে না, তাহলে কত কোরআন আপনি পড়াবেন? এজন্য গায়ক বলতেছে, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কেমন করে ধ্বংস করবে আগুনের তেজ, আরে কেমন করে ধ্বংস করবে আগুনের তেজ, আছে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। তারাই আবার ছাপাইবে মহাগ্রন্থ আল কোরআন, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই,
তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পুড়ে নাই। আল্লাহু আকবার। কি এরকম নজির আছে না নাই? ঘর পুড়ে গিয়েছে, কোরআন ঠিক আছে, অক্ষত। দোকান পুড়ে গিয়েছে, কোরআন অক্ষত। মসজিদ ধ্বংস হয়ে গেছে, কোরআন অক্ষত। আচ্ছা, এই যে ঘর পুড়ে গেছে, আচ্ছা কোরআনও পুড়ে গেল, তাও কি কোরআন হারিয়ে যাবে? কিন্তু মাঝে মধ্যে আল্লাহ মুজিজা দেখায়, মাঝে মধ্যে আল্লাহ দেখায় পুরা বাজার, পুরা দোকান ঘর ছাই হয়ে গিয়েছে, কিন্তু কোরআনটা তাজা, কোরআনের পৃষ্ঠার মধ্যে আগুন লাগে নাই। এজন্য গায়ক বলে, পাকিস্তানের জিয়া মরলো, আরে পাকিস্তানের জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, বিমানের ভিতরে সেই কোরআন পুড়ে নাই। একটা সূরাও হয় নাই ধ্বংস, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আপনারা কি জানেন এই যে কোরআনের প্রতি ভালোবেসে, কোরআন যে একটা সলিড গ্রন্থ, এটা যে কখনোই হারাবার নয়। এই যে গানটা গাইলাম, এই গানটা কার? এই গানটা একজন হিন্দু লেখক নুকুল কুমার বিশ্বাস, তার ভিতরেও ইয়াকিন জন্মিয়েছে। আর যাই করি আর না করি, আল্লাহর কোরআন এটা আসলে আসমানি গ্রন্থ, যতই ষড়যন্ত্র হোক। এই যে ছোট্ট ছোট্ট হাফেজদের হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলা যে কোরআন সেট করে দিয়েছে, এই কোরআন, এই কলবের কোরআনে আগুন লাগানো সম্ভব না। কলবের যেই কোরআন, এই কলবের মধ্যে হাত দেওয়া সম্ভব না। একটু আগে যে ছেলেটাকে পাকড়ে দিয়েছে, ছোট্ট বাচ্চা, 1.5 বছরে হাফেজ হয়ে গেছে, তাই না? 1.5 বছরে হাফেজ হয়ে গেছে। এমনও রেকর্ড আছে 30 দিনে, 40 দিনে, 45 দিনে, 50 দিনে, 80 দিনে কোরআন মুখস্থ করে ফেলে। আপনাদেরকে আমি এই যে হ্যান্ডবিলটা দিব, যদি আধা ঘন্টাও দেই যে ভাই দাড়ি কমা সহ মুখস্থ বলবেন, অনেকেই পারবে না, ঠিক কিনা? আর হাফেজ সাহেবরা কোরআন পড়তেছে, আমিও তো একজন হাফেজ আলহামদুলিল্লাহ। চিন্তা করা লাগে না, যখন নামাজে দাঁড়িয়ে যাই, তারাবিতে দাঁড়িয়ে যাই, তেলাওয়াত শুরু করে দেয়, চোখটা মাঝে মধ্যে বন্ধ করাও লাগে, লাও লাগে না, একটার পর একটা আয়াত অটোমেটিকলি মনে হয় যেন আসমান থেকে আসতেছে, আল্লাহ শুনায় দিচ্ছে। এজন্য ভাই, আপনি কোরআন পড়তে পারেন নাই, আপনি কোরআন জানেন না, কিন্তু একটা কোরআনের বাপ হন না। আপনার ছেলেকে কোরআন পড়ায়, একটা কোরআনের বাপ হন। ছেলে বড় হয়ে গেছে, একটা নাতির, একটা কোরআনে হাফেজের নানা হন, দাদা হন। কথা বলে না, কি বলেন না? বলেন না? যেই ঘরে কোরআন আছে, যে হৃদয়ে কোরআন আছে, রহমত আছে না নাই? সহিহ বুখারীর 5018 নম্বর হাদিসটা কি বলবো? বলবো 5018 নম্বর হাদিস। যদি এটা বলি আপনি আশ্চর্য হয়ে যাবেন, কোরআন কি জিনিস। এই যে আমরা এই জায়গায় কথা বলতেছি কোরআন থেকে, হাদিস থেকে, এই জায়গায় কিন্তু সেই ঘটনা ঘটতেছে যে হাদিসটা এখন বলবো। হাদিসটা কি? আন উসাইদ ইবনে হুযাইর। উসাইদ ইবনে হুযাইর একজন সাহাবীর নাম। তিনি বলেন, ক্বালা বাইনামা হুয়া ইয়াকরাউ মিনাল লাইলি সূরাতুল বাকারা। একদিন রাতের বেলা, রাসূলের সাহাবী উসাইদ ইবনে হুযাইর তিনি বলতেছেন, একদিন রাতের বেলা আমি সূরা বাকারা পড়তেছিলাম। রাতের বেলা তার ঘরের মধ্যে কোন সূরা? এই বলেন কোন সূরা? কোন সূরা? একটা আওয়াজ করে বলেন কোন সূরা? উসাইদ ইবনে হুযাইর তিনি বলছে, রাতের বেলা ঘরের ভিতরে সূরা বাকারা পড়তেছিলাম। তো সূরা বাকারা যখন পড়তেছিলাম, ওয়া ফারাসুহু মারবুতাতুন ইনদাহু, আমার পাশেই বাঁধা ছিল আমার ঘোড়া। ঘোড়া বুঝছেন তো? ঘোড়া বুঝেন নাই? তৎকালীন জামানার হুন্ডা হলো ঘোড়া। বর্তমান যেমন আমাদের ঘরে বারান্দায় হুন্ডা থাকে না, একটা সাইকেল থাকে না? তো সাহাবী বলতেছেন যে আমার পাশেই আমার ঘোড়াটা বাঁধা অবস্থায় ছিল। ওয়া ফারাসুহু মারবুতাতুন ইনদাহু ইয জালাত আল ফারাসু। আমার তেলাওয়াত শুনে এই ঘোড়া লাফালাফি শুরু করে দিয়েছে, ঘোড়া ভয় পাওয়া শুরু করে দিয়েছে। ফাসাকাতাত, আমি কোরআন পড়া থেমে গেলে ঘোড়া থেমে যায়। ফাকারা, আমি কোরআন তেলাওয়াত শুরু করলে ফাজালাত আল ফারাসু, ঘোড়া লাফালাফি শুরু করে দেয়। ফাসাকাতাত ওয়াসাকাতাত, আমি আবার চুপ হয়ে গেলাম, ঘোড়া আবার চুপ হয়ে যায়। আল ফারাসু, ঘোড়া চুপ হয়ে যায়। সুম্মা কারা, আমি যখন আবার পড়া শুরু করি, ফাজালাত আল ফারাসু, ঘোড়া আবার লাফালাফি শুরু করে দেয়। বুঝে আসছে? কোরআন তেলাওয়াত করলে ঘোড়া লাফায়, ছটপট শুরু করে দেয়। সাহাবী বলছে, সূরা বাকারা পড়তেছিলাম, চুপ হয়ে গেলে ঘোড়া থেমে যায়, পড়লে ঘোড়া লাফালাফি শুরু করে দেয়। ফানসারাফা ওয়া কানা ইবনুহু ইয়াহইয়া কারীবান মিনহা।
ওই আমার পাশে আমার ছোট্ট ছেলেটা বাচ্চা, তার নাম হলো ইয়াহইয়া। বাচ্চার নাম কি? ছোট্ট বাচ্চা ইয়াহইয়া আমার পাশে, আমি কোরআন পড়তেছি। ঘোড়া যদি এরকম লাফায়, ঘোড়ার লাথি একটা খেলে আমার ইয়াহইয়ার অবস্থা খারাপ। ঘোড়া যদি লাফাইতে লাফাইতে দড়ি ছিঁড়ে ফেলে, পাশে আমার ছোট্ট ছেলেটা হাঁটা চলা করে, ঘোড়ার কাছে আমার ছোট্ট ছেলে ইয়াহইয়া। ফাআশফাকা আন তুসিবাহু, আমি আশঙ্কা করলাম না জানে আমার ছেলে ইয়াহইয়া ঘোড়ার পায়ের নিচে পড়ে যায়। ফালাম্মা জাতারহু রাফা রাসাহু ইলা সামা, তেলাওয়াত বন্ধ করে দিলেন। তিনি ঘর থেকে বের হলেন, তিনি দেখলেন কি জানি একটা জিনিস, আরেক হাদিসে আসলে মাথার কাছে মেঘমালা, কি জানি একটা জিনিস মাথার উপর থেকে তেলাওয়াত বন্ধ করার পরে চলে গেল। হাত্তা মা ইয়ারাহা, তিনি দেখলেন না, বুঝলেন না জিনিসটা কি ছিল। পড়া একবারে বন্ধ করে দিয়েছে একমাত্র এই জন্য যে ইয়াহইয়া ঘোড়ার লাথি খেতে পারে। পড়া বন্ধ করা শেষ, ওই মাথার কাছাকাছি কি জানি একটা জিনিস আবার আকাশের দিকে চলে গেল। তিনি দেখলেন কি জিনিস, এটা কি ছিল, চলে গেল, কি জানি এটা উঠে চলে গেল। তিনি আন্দাজ করতে পারছে, বুঝতে পেরেছে। বুঝার পরে ফালাম্মা আসবাহা, পরের দিন সকালবেলা, হাদ্দাসান নবিয়্যা সাল্লাল্লাহু, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরের দিন সকালবেলা নবীকে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা তো এই ঘটনা, গতকাল রাতে এই ঘটনা ঘটেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘটনা শুনলেন, ফাকালা, রাসূল তাকে বলছে, ইকরা ইয়া ইবনে হুদাইর, হে ইবনে হুদাইর, তুমি যদি পড়া বন্ধ না করে পড়তে থাকতা, ইকরা ইয়া ইবনে হুদাইর, তুমি যদি পড়াটা চালু রাখতা, পড়তে থাকতা। ক্বালা ফাআশফাকতু, হুদাইর বলছে, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে পড়বো? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আশঙ্কা করলাম আন তাতা ইয়াহইয়া ওয়া কানা মিনহা করিবা, আমার ছেলেটা ওই ঘোড়ার কাছেই ছিল, না জানি আমার ছেলে ঘোড়ার পায়ের নিচে পড়ে যায়, এই জন্য পড়া বন্ধ করে দিয়েছি। ফারাফাতু রাসি, আমি আমার মাথা উঠালাম। ফানসারাফতু ইলাইহি ফারাফাতু রাসি ইলা সামাই ফাইদা মিসলু যুল্লা ফিহা আমসালুল মাসাবিহ, আমি দেখলাম একটা মেঘের খণ্ড, মেঘের মালা, প্রচন্ড আলোময়, উপরের দিকে উঠে চলে যাচ্ছে। ফাখারাজাত, আমি ঘর থেকে বের হলাম। ঘরের ভিতরেই দেখলাম মেঘের খণ্ডের মতো কি যেন একটা উঠে গেল, আলোকময়। তাড়াতাড়ি ভালো মতো দেখার জন্য ঘর থেকে বের হলাম। হাত্তা লা আরাহা, কোনো কিছু আর চোখের মধ্যে পড়ল না। রাসূল ইবনে হুদাইরকে বারবার বলেছে, ইবনে হুদাইর, তুমি যদি পড়তা, তুমি যদি পড়া চালু রাখতা। ক্বালা ওয়া তাদরি মা যাকা, ক্বালা লা, রাসূল বললেন, তুমি জানো সেটা কি ছিল? সাহাবী বলছে, আমি তো জানি না। ক্বালা তিলকাল মালাইকাতু দানাত লিসাউতিকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যখন তেলাওয়াত করতেছিলা, তোমার তেলাওয়াতের আওয়াজের কারণে আকাশের ফেরেশতা তোমার কাছাকাছি হয়ে গিয়েছিল। হে ইবনে হুদাইর, ওয়ালাউ ক্বারাতা লা আসবাহাত, তুমি যদি সকাল পর্যন্ত এই কোরআন পড়তে থাকতা, ইয়ানজুরুন নাসু ইলাইহা, সকাল পর্যন্ত যদি কোরআন পড়তে থাকতা, ওই ফেরেশতারা সকাল পর্যন্ত থাকতো, প্রত্যেকটা মানুষ তাদের স্বচক্ষে সেই ফেরেশতাগুলোকে দেখতে পারতো, একটা মানুষও বাদ যেত না। লা তাতাওয়ারা মিনহুম, কেউ বাদ যেত না, সবাই সেই ফেরেশতাকে দেখতে পারতো। তুমি যদি সকাল পর্যন্ত কোরআন পড়তা, ওই ফেরেশতারা তোমার কাছাকাছি হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার বলবেন না? কোন সূরা বলেন, কোন সূরা? কোরআন যেখানে পড়া হয়, যিনি কোরআন তেলাওয়াত করে, কোরআনের মাহের, আরেক হাদিসে আছে, সেটা আমি বলবো না, কোরআনের মাহের যিনি, সম্মানিত ফেরেশতা, সম্মানিত লিখক ফেরেশতা, আল্লাহর অনুগত ফেরেশতা, তার সহযোগী হয়ে যায়। এই কোরআন যে কত মর্যাদাময়! আলহামদুলিল্লাহ, আজকে আমাদের বাচ্চারা কোরআন শিখছে, কোরআন পড়তেছে, কোরআন বুঝতেছে, এটা আমাদের জন্য আনন্দের, খুশির। এই জন্য কোরআন ওয়ালাদের সঙ্গে আমরা থাকতে রাজি আছি না নাই? বলেন, রাজি আছি না নাই? আরো অনেকগুলো হাদিস ছিল, আর লম্বা আলোচনা করব না। আজকের এই আলোচনা থেকে এতটুকুই মেসেজ নেই যে আমরা কোরআন নিজেরা পড়ব,
আমাদের সন্তানকে পড়াবো, নাতিপুতি থেকে শুরু করে স্ত্রী সন্তান সবাইকে কোরআনওয়ালা বানাবো, কোরআন পড়াবো, বুঝাবো, ঘরের মধ্যে কোরআনের আওয়াজ জারি রাখবো, তাহলে সেই ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা আসবে, শান্তি আসবে, রহমত আসবে। রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন হাদিসের খাদেম হিসেবে কবুল করুক। জোরে সোরে বলুন আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين وما علينا إلا البلاغ. السلام عليكم ورحمة الله وبركاته.